আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি দিয়ে কলার থোর রান্না করব। তো প্রথমেই আমি একটি কলার থোর নিয়ে নিব। তো এখানে আমি একটি বড় সাইজের কলার থোর নিয়েছি। এটাকে ভালোভাবে বেছে নিয়ে তারপর পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন। তো এখানে আমি পাটায় বেটে নিয়েছি একদম মিহিন করে। তারপর আমি একটি পাত্রে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব, কারণ আগে মশলা দিলে গ্যাস ছড়িয়ে পড়ে এবং ছোট বাচ্চা থাকলে হাঁচি কাশি দেওয়া শুরু করে। তারপর এতে আমি মশলাটা অ্যাড করে দেব। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এতে চিংড়িটা অ্যাড করে দেব। এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি চিংড়িটাকে কষিয়ে নিব। চিংড়িটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এতে কলার থোরটা দিয়ে দিব। কলার থোরটা আমি দিয়ে দিলাম। কলার থোরটাতে আমি কোনো পানি অ্যাড করব না, এর জন্য এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। এটাকে ভালোভাবে নাড়তে হবে। যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। আমি এটাকে ভাপ দিইনি, সরাসরি বেছে ধুয়ে তারপর এটাকে বেটে নিয়েছি। এর জন্য এটা কালারটা অনেক সুন্দর এবং সাদা আছে। আর ভাপ দিলে এটার কালারটা নষ্ট হয়ে যায়, কষ্টার কারণে কালো দেখা যায়। দেখতে কত সুন্দর হয়েছে আমার কলার থোরটা। আপনারা চাইলে চিংড়ি দিয়ে কলার থোর এইভাবে ভুনা করে খেতে পারেন। আল্লাহ হাফেজ।